জাহান্নামের আগুন দাউ 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 করিয়া করিয়া জ্বলে। আহারে জাহান্নামের সাপ জাহান্নামের মধ্য থেকে বাইর হইয়া ওই ময়দানের মধ্যে ফনা ধরিয়া গুনাহগারদেরকে খোঁজ করে তালাশ করে পাপীর দলেরা কই। ভালো করিয়া জিন্দেগিটারে মিলাও, কোরআনের সঙ্গে তোমার জিন্দেগানিটা মিলাও, ইসলামের সঙ্গে তোমার জিন্দেগানিটা মিলাইয়া নাও। আমার নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে আমার নবীর আদর্শের সঙ্গে তোমার জীবনটা মেললো কিনা, মেলে কিনা, মিলাইতে পারলাম কিনা, এইটা একটু চিন্তা ভাবনা করার বিষয়। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলেন সব থেকে বড় চালাক ওই ব্যক্তি সব থেকে বড় চালাক, সব থেকে বড় দূরদর্শী, যে আখিরাতের জন্য, কবরের জন্য যে সঞ্চয় করে রাখতে পারলো। মওয়াত নিয়া, কবর নিয়া, আখিরাত নিয়া, নিজের আমল নামা নিয়া, নিজের আখিরাত নিয়ে যে চিন্তা ভাবনা করে, ও ব্যক্তি রিক্সাওয়ালা হইলেও, ভ্যান চালক ড্রাইভার হইলেও, পরের ক্ষেতের কিষান বা কামলা হইলেও, এলাকার গরিব মানুষ হইলেও, মদিনার পয়গম্বর বলেন ও রূপসার মানুষেরা, মহিষাগুন পলের হাটের মানুষেরা, ও এলাকার মানুষেরা, ওই লোকটা সব থেকে বড় চালাক। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। কি আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে, আমার নবীর দৃষ্টিতে বুদ্ধিমান চালাক হইতে চাই কি চাই না? সবাই বলেন চাই। দুনিয়ার এই সফলতার কোনো মান নাই, কোনো মানদণ্ড নাই, এর কোনো স্থায়িত্ব নাই। দুনিয়ার সফলতা না, দুনিয়ার কামিয়াবি বাজানো আম্মা জানেরা, ও যুবকেরা, ও ব্যবসায়ীরা, ও চালাকের দলেরা, ও বুদ্ধিমানের দলেরা, দুনিয়ার এই সফলতার কোনো দাম নাই, সফলতা বলা হয় না। আখিরাতের সফলতাই হইল আসল সফলতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যার আমলনামা দেবেন কে? আল্লাহ পাক বলেন কে? সবাই বলেন কে দেবেন? আমলনামা দুই হস্তে দেওয়া হবে। কোন ব্যক্তি, কোন নারী, কোন পুরুষের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, ডাইন হাতে। জোরে করে বলেন গো, কোন হাতে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আবার কোন নারী, কোন পুরুষের আমলনামা, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, মাগো মা, আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে বলেন, জোরে করে বলেন কোন হাতে? কোন হাতে? বাম হাতে। আল্লাহ যাদের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, এ মানুষ ভালো করিয়া জানিয়া রাখো, ভালো করিয়া শুনিয়া রাখো, কলবের ভিতরে হৃদয় অঙ্কন করিয়া রাখো। যাদের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, যেই নারীর আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, যেই পুরুষের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, যেই যুবকের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, যেই ধনীর আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, যেই গরিবের আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, ওই যুবক, ওই ধনী, ওই গরিব, ওই নারী সব থেকে বড় ভাগ্যবান হবে। সুবহানাল্লাহ বলেন। তার সফলতাই হবে আসল সফলতা। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বাজান রে, বলেন তো কিয়ামতের ময়দানে আখিরাতে দল হবে কয়টা? বলেন বলেন কয়টা? আরো জোরে করে বলেন না, কয়টা? দল হবে দুইটা। এক দল হবে আমার মাওলার জান্নাতীদের দল। আল্লাহ পাক তাদেরকে ডাক দেবে, হে আমার সফলতা বান্দা, হে আমার কামিয়াবি বান্দা, হে আমার নামাজি বান্দা, হে আমার বন্ধুর মহব্বতের উম্মত, এ টুপিওয়ালা বান্দা, এ দাড়িওয়ালা বান্দা, এ তাকওয়াওয়ালা বান্দা, ও জিকিরওয়ালা বান্দা, ও সুবহানাল্লাহওয়ালা বান্দা, ও কোরআনওয়ালা বান্দা, ও বরকাওয়ালা বান্দি, ও পর্দাওয়ালা বান্দি, ও আমার বান্দা, ও আমার বান্দি, আসো আসো, তোমাদের জন্য আমি জান্নাতের আঙ্গিনায় আজকে এই মাহফিল কর্তৃপক্ষরা আপনা ঘরে বসবার জন্য, যাতে সরাসরি কুয়াশা মাথার পরে না লাগতে পারে, ঠান্ডা সরাসরি লাগতে না পারে, এজন্য সুন্দর একটা ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। ওরে আল্লাহর বান্দালা, ওরে আল্লাহর বান্দিরা, রাস্তার মানুষেরা, বাড়ির মানুষেরা, যারা কোরআন থেকে অনেক দূরে, যারা আমার মালিকের চেনো না, আমার মালিকের ফরমাবরদারি ভালো লাগে না, যাদের কাছে আমার না মালিকের নামাজ ভালো লাগে না, যাদের কাছে আমার মালিকের ডাকতে ভালো লাগে না, যাদের কাছে বরকা ভালো লাগে না, ও যাদের কাছে পর্দা ভালো লাগে না, ভালো করিয়া জানিয়া রাখো, কিয়ামতের ময়দান আমার আল্লাহ সুন্দর করে জান্নাতের আঙ্গিনা, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় সুন্দর করে কত যে সুন্দর হবে, কত যে সুন্দর হবে, ওই ডেকোরেশনটা যে কত সুন্দর হবে রে। চতুর্দিক দিয়ে নূরের পর্দা লটকানো থাকবে, আরশের উপরে আল্লাহু আকবার রহমতের সামিয়ানা টাঙ্গালো থাকবে। আলা মানাবিরিল উলুই, প্রত্যেকটা শ্রোতা, প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রতিটা নামাজি, প্রতিটা দাড়িওয়ালা, টুপিওয়ালারা, বরকাওয়ালারা, ওই জিকিরওয়ালারা, মাওলার পাগলের দলেরা মুতের মেম্বারের পরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার উপরে রহমতের সামিয়ানা লটকানো থাকবে। কত যে সুন্দর আপ্যায়ন হবে রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা। জান্নাতের মধ্য থেকে, জান্নাতের বাগান থেকে টাটকা তাজা গাছ পাকা পাকা ফল নামাইয়া আনবে। ফেরেশতারা সামনে প্লেট নিয়ে দাঁড়াইয়া থাকবে। এক একটা প্লেটের মধ্যে রে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও মানুষেরা রে, ওরে পুরুষেরা রে, মহিলারা রে, এক একটা প্লেটের মধ্যে ৭০,০০০ প্রকারের আইটেমের রকমারি ফল সাজানো থাকবে। জোরে 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 বলেন না সুবহানাল্লাহ। আপ্যায়ন করা হবে, মেহমানদারি করা হবে, তাদেরকে জান্নাতের আঙ্গিনায় এভাবে আল্লাহু আকবার আপ্যায়ন করা হবে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদল মানুষ জিজ্ঞাসা করেছিলেন, রে আল্লাহর বান্দারা, আমরা তো দুনিয়া 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 করিয়া শুধু দুনিয়ার শান শওকাত আর মায়াস, কোথায় সম্মান, কোথায় পদ, কোথায় চেয়ার, আল্লাহু আকবার, গান বাজনা, খেলাধুলা, চিত্ত বিনোদন নিয়া জিন্দেগানিটারে বরবাদ করিয়া ফেলাইলাম। সারা দিনের মধ্যে একটা বড় মাওলার নাম জবান থেকে বের হয় না। আরে জিন্দেগানি সিংহবাগ জীবন শেষ হইয়া গেল। আল্লাহু আকবার, কোনো সে নাই, কোনো হুশ নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি
একদল মানুষ জিজ্ঞাসা করে, যেমন আমাদের পরিচিত মানুষ আত্মীয় স্বজনেরা জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন? করে কি করি না? কথা বলেন। বিয়া সাহেব আপনি কেমন আছেন? বন্ধু কেমন আছেন? বলি কি বলি না? ঠিক ওই লোকগুলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইমাম, ও দিনার, ওগো ভাই আপনি কেমন আছেন? উনি দাঁড়ায় গেছেন, কোনো জবাব নাই। আমি ভালো আছি বা ভালো নাই, শরীরটা সুস্থ বা অসুস্থ কিছুই বলে না, কিছুই বলে না। লোকগুন বলে, মুহূর্তের মধ্যে দেখলাম মালিক ইবনে দিনার যখনই জিজ্ঞাসা করি, ভাই দিনার কেমন আছেন, চক্ষু দুইটার ভিতরে পানি টলমল 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 করে, টপ 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 করে চোখের পানি পড়ে, চোখের পানি ধরে রাখতে পারে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো ভাই কি বলবো, জবাব আমার কাছে নাই, আমার জবান থেকে কোনো জবাব আসে না। কেন নাই? দুনিয়ার সামান্য একটু সময় ভালো থাকার কোনো মূল্য নাই, দুনিয়ার অল্প একটু সময় চিত্ত বিনোদনের কোনো মূল্য নাই, এই সাময়িক অল্প একটুর জন্য গান বাজনার আনন্দ এর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আরে আমি কেমন যে আছি বলতে পারবো না, আমি আমাকে নিয়ে টেনশনে আছি। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, কাফেলা হবে দুইটা। আরে আমি ইমাম মালিক ইবনে দিনার, না জানি আমারে কোন দলভুক্ত করো, আমারে কি জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দেয়, আমাকে কি জাহান্নামীদের কাফেলা ভুক্ত করে। আজকে দুনিয়াতেও মানুষেরা, ও মহিলারা, ও গুনাহগারেরা, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, আজগো একসঙ্গে নেককার গুনাহগার, নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর জিনাখোর, হারামি বদমাইশি করা, সন্ত্রাসী চাঁদাবাজি করা, সব মানুষ এক রাস্তায় হাঁটতে পারে, একই বাজারে বাজার করতে পারে, একই ঘরে থাকতে পারে, একই মজলিসে খাবার খাইতে পারে, একই মজলিসের ভিতরে থাকতে পারে, কেউ কেউ রে চেনে না, কেউ কেউ রে চেনে না, সবাই সমান, সবার চেহারা একই রকম, বোঝায় না, বোঝা যায় না, জোরে করে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আখিরাতের যাত্রীরা, ও পাপীর দলেরা, ও গুনাহগারের দলেরা, আমার মাওলার কালাম খুলিয়া দেখো, আমার মাওলাই কারীম বলেন, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবে, হে কিয়ামতের ময়দানের পাপীর দলেরা, মুজরিমিনের দলেরা, হে বেঈমানের দলেরা, হে গুনাহগারের দলেরা, ওরে সুদখোরের দলেরা, ও ঘুষখোরের দলেরা, ও বেপরদার দলেরা, ও জিনাখোরের দলেরা, ও নাফরমানের দলেরা, আজগো আমার জান্নাতীদের থেকে তোমরা আলাদা হইয়া যাও, আজগো আমার জান্নাতীদের থেকে তোমরা পৃথক হইয়া যাও, আজগো আমার নামাজীদের থেকে তোমরা সেপারেট হইয়া যাও। এই ঘোষণা দেওয়ার পরে দেখা যাবে বাপ আর সন্তান দুই দলে বিভক্ত হইয়া যাবে। আপন একই মায়ের সহোদর ভাই এক বিল্ডিং এর ভিতরে বসবাস করেছিল, এক বাবার ভিটার পরে বসবাস করেছিল, পাশাপাশি রুমের মধ্যে বসবাস করেছিল, একই উঠানের মধ্যে বসবাস করেছিল, একই সমাজের মধ্যে বসবাস করেছিল, একই পাড়ার মধ্যে বসবাস করেছিল, একই মহল্লার মধ্যে বসবাস করেছিল। আজগো সব আলাদা হইয়া যায়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আজগো তাদের আমলে তাদেরকে আলাদা 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 করিয়া ফেলাইব। আল্লাহ
একবার আমলের কারণে যাবে জান্নাতীদের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতীদের দলে। আরেকবার নামাজ ছিল না, বাড়ি ছিল টাইলস লাগানো বাড়ি, এয়ার কন্ডিশন লাগানো বাড়ি, কিন্তু নামাজ ছিল না। আমার মাওলারে চেনতো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার মালিকের দরুদ, মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে ছিল না। যাইতে চাইবে না, দেখবে যে ওইদিকে জাহান্নামের আগুন দাউ 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 করিয়া করিয়া জ্বলে। আহারে জাহান্নামের সব জাহান্নামের মধ্য থেকে বাইর হইয়া ওই ময়দানের মধ্যে ফনা ধরিয়া গুনাহগারদেরকে খোঁজ করে, তালাশ করে, পাপীর দলেরা কই। আল্লাহ যাইতে চাবে না, তারপরও যাওয়া লাগবে নাকি লাগবে না? বলেন বলেন, লাগবে। আর আপনি যাইতে না চাইলে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমার মাওলা বলবে, ধরিস না কান ফেরেশতারা। 60 বছর, 70 বছর, 80 বছর আমি আমার আসমানের নিয়ামত দিয়া পালছিলাম, আমার জমিনের নিয়ামত দিয়ে পালছিলাম। টোটাল পৃথিবীটা আমি রকমারি ফল। বলেন গো বলেন, পৃথিবীর ভিতরে কি শুধু এক ধরনের ফলের বাগান আছে নাকি? এক ধরনের ফল দিয়ে মাওলা দুনিয়া চালাইতে পারতেন, কিন্তু জানান নাই যে এক ধরনের ফল সব সময় এক হয়, প্রত্যেক দিন এক ধরনের ফল। আঙ্গুর ফল খাইতে ভাল লাগবে না, এই জন্য আঙ্গুর ফল রাখে নাই, কমলা ফল রাখছে, আপেল রাখছে। জোরে বলেন, আছে না নাই? হাজারে এক একটা ফলের ভিতরে এক এক ধরনের মজা, এক একটা মাছের ভিতরে এক এক ধরনের মজা। জোরে করে বলেন, আছে না নাই? আছে না নাই? ওরে আল্লাহর বান্দারা রে, আয় 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 আয়। আমার মাওলার যে কত মায়া, আমার মাওলা যে কত বড় মায়ার মাওলা। কার মহব্বতে, কোন বন্ধুর মহব্বতে পড়ি আমার মাওলারে ভুলিয়া গেলি। আয় 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 আয়। কিয়ামতের ময়দানে কুল আমার মাওলা মুখ ফিরাইয়া নেবে। কিয়ামতের ময়দানে আমার মাওলার ফেরেশতারা মুখ ফিরাইয়া নেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জান্নাতের দরজা বন্ধ করিয়া দেবে। জান্নাতের হুরেরা মুখ ফিরাইয়া নিয়ে যাবে। আল্লাহর রহমত মুখ ফিরাইয়া নেবে। আল্লাহ সবাই মুখ ফিরাইয়া নেবে। আল্লাহ মুফাসসিররা বলেন, আল্লাহর ওলিরা বলেন, কবুতরের সামনে খাবার দিলে জমিনের খাবারের দানাগুলি কবুতর যেমন ঠুকরায়া ঠুকরা সে তার মুখের ভিতরে নিয়ে নেয় না, নেয় না। মুরগির সামনে আপনি এক মুঠ ধান বা চাউল দিয়ে দেখবেন, এক একটা করে এক একটা চাউল, এক একটা দানা, এক একটা ধান তারা খুঁটে 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 খায় না, খায় না। ওরে আল্লাহর বান্দারা রে, আর নাফরমানি করিস না, আর গুনাহ করিস না, আর নামাজ কাজা করিস না। আল্লাহর বান্দিরা, আল্লাহর বান্দিরা লো, আর বেপরদায় চলিও না, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না। কিয়ামতের ময়দানে এক একটা পাপী রে, এক একটা বেনামাজি রে, এক একটা সুদখোর রে, এক একটা ঘুষখোর রে, এক একটা গুনাহগার রে, মাওলার ফেরেশতারা কবুতর যেমন আধার জমিন থেকে ঠোঁটের ভিতরে নেয়, মুরগি যেমন দানাটা, গমের দানাটা, ধানের দানাটা তার ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে নেয়, জাহান্নামের ফেরেশতারা আসিয়াও এক একটা গুনাহগার ওইভাবে কবুতরের আধারের মতন তারা কুড়াইয়া কুড়াইয়া গালের ভিতরে, মুখের ভিতরে দিয়ে এক একটা সো মারিয়া দিয়া ওই জাহান্নামীদের কাতারের মধ্যে দাঁড় করাইয়া দেবে। জোরে করে বলেন নাউযুবিল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাউমাউ করে করে কান্দে।
আমি ইমাম মালিক ইবনে দিনার বড় টেনশনে, বড় দুশ্চিন্তায়। আরে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমারে জান্নাতীদের কাতারে দাঁড় হইতে না দেয়, আমারে যদি ঘাড়টা ধাক্কা দিয়ে ওই জাহান্নামীদের কাতারের মধ্যে ফালাইয়া দেয়, ওই দিন আমি মালিক ইবনে দিনারের উপায় কি হবে? ওই দিন আমার এই আনন্দের বা কি দাম হবে? আমার এই দুনিয়ার সুখের কি লাভ হবে? আমার জিন্দেগানি বরবাদ, আমার জিন্দেগানি বরবাদ। তবে শোনো আল্লাহর বান্দারা যারা জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি, যদি আল্লাহর ফজল ও করমে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ফি জান্নাতিন আলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ওই দিন আমি আমলনামা ডাইনাতে পাইয়া আমার মাওলা যদি ডাক দেয়, মালিক ইবনে দিনার যদি আমারে মালিক মাফ করিয়া জান্নাতের কাতারে দাঁড় করায়, ওই দিন জান্নাতের কাতারে দাঁড়াই আমি জবাব দেব, আমি মালিক ইবনে দিনার বড় ভালো আছি, আমার জিন্দেগানি কামিয়াব, আমি কামিয়াব। সবাই বলেন সুবহানাল্লাহ। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী জান্নাতি উমর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উমর ডাক দিয়া বলে, রে রূপসার মানুষেরা, রে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এ জগতের মানুষেরা, এ জগতের মানুষেরা, তুমি আমলনামা তোমার মালিকের সামনে দেওয়ার আগে তোমার আমলনামা খানা নিয়ে তুমি একটু বসো, যায় নামাজের মধ্যে বসো, তোমার ঘরে তোমার খাস কামরার মধ্যে বসো, হালকা জেকেরের মধ্যে বসো। আরে মাসিক ইস্তিমার মধ্যে হোক, ওয়াজের ময়দানে হোক, সব গুজারির মধ্যে, শেষ রাত্রে হোক, তাহাজ্জুদের মাসাল্লার মধ্যে হোক, ইশরাকের মাসাল্লার মধ্যে হোক, আর অবিনের মাসাল্লার মধ্যে হোক, তুমি নিরিবিলি বইয়া তোমার আমলনামা খানা তুমি একা একা ওজন দাও, যে তোমার গুনার পাল্লা ভারী না নেক আমলের পাল্লা ভারী, তোমার উপরে মাওলায় বেজার না মাওলায় নারাজ। আরে তুমি কি তোমার মালিকের পাইলা না পাইলা? তোমার অন্তরের মধ্যে কার মোহাব্বত বেশি, দুনিয়ার মোহাব্বত না মাওলার মোহাব্বত? বাড়ির মোহাব্বত না আমার মাওলার গোলামির মোহাব্বত? দাড়ির মোহাব্বত বেশি না কিলিন শেবের মোহাব্বত বেশি? আর আমার মাওলার মোহাব্বত বেশি না দুনিয়ার প্লেয়ারের মোহাব্বত বেশি, খেলার মোহাব্বত বেশি? তোমার জীবনে নামাজ কাজা হয় কিনা, তোমার জীবনে কোনো গুনাহ হইয়া গেল কিনা, তুমি তোমার মালিকের সামনে হাজির করিও, চোখের পানি বালাইয়া মালিকের ডাক দাও, রে আল্লাহ আমি বুঝি তোমার পাইলাম না, ওরে আমার মাওলা রে। ওরে আমার মাবুদ রে, ওরে আমি বুঝি তোমার পাইলাম না, কি যে উপায় হবে
গহীন কবরে আল্লাহ কি যে উপায় হবে আমার হাসরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন চিন্তা ভাবনা করা লাগবে না লাগবে না? সবাই জবানটা খোলেন না খোলেন না। ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, গোলামি করা লাগবে কার? আরো জোরে করে বলেন না কার? মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী ছিলেন। হাদিসের পৃষ্ঠার দিকে তাকাইলে দেখা যায় আবু দারদার নাম। জোরে বলেন কথা ঠিক কি না? সব সময় আল্লাহর নবীর পিছে পিছে হাঁটতেন, সব সময় আল্লাহর নবীর ডাইনে বামে থাকতেন, আল্লাহর নবীকে বড় ভালোবাসতেন, আমার মাওলারে বড্ড ভালোবাসতেন। নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকজন জিজ্ঞাসা করে, ও ভাই আবু দারদা, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু দারদা, আপনি কেমন আছেন? আপনার হালাত কেমন? আপনার স্বাস্থ্য কেমন আছে? আরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন আছি এখন বলতে পারবো না। কিয়ামতের ময়দানে আমার আমলনাম, আমার গুনাহ ওজন হবে। ওই দিন যদি আমি আবু দারদা আল্লাহ রে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাযিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হায় হায় আল্লাহর নবীর উম্মতেরা রে, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জানের রানের পরে মাথা দিয়ে ঘুমাইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা দাড়ি মুবারকের মধ্যে এরকম আঙ্গুল দিয়ে খেলাল করে খেদমত করে। নবী আরামে আরামে খেদমতে ঘুমাইয়া গেছেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়ে, আর ওড়না দিয়ে চোখের পানি মোছে, যাতে আমার স্বামী বিশ্ব নবীর চেহারা মুবারকের পরে চোখের পানি গরম না ঠান্ডা। যদি এই কাঁচা ঘুমে মুখে চেহারা মুবারকের পরে আমার চোখের পানি টপ করে একটা ফোঁটা পড়ে, আমার স্বামী আমার নবীর ঘুম ভাঙ্গিয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদর্শ নারী যারা, এরা স্বামীরে কষ্ট দেয় না স্বামীরে শান্তি দেয়? বলেন বলেন, দেয় কি দেয় না? আল্লাহ আকবার। আদর্শ রমণী যারা, তাদের নজর থাকে, তাদের হৃদয় লিঙ্গানো ভালোবাসা স্বামীর জন্য বরাদ্দ থাকে, তাদের নজরটা স্বামীর দিকে থাকে, তাদের দিলটা, তাদের হৃদয়টা সব সময় স্বামীর দিকে থাকে। জোরে বলেন কথা ঠিক কি না? কিভাবে স্বামীর মুখে একটু হাসি ফোটানো যায়, কিভাবে স্বামীকে একটু শান্তি দেওয়া যায়, কিভাবে স্বামীকে একটু খেদমত করা যায়, কিভাবে স্বামীকে একটু আল্লাহু আকবার চিত্ত বিনোদন দেওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি রুমাল দিয়ে দিয়ে মসে, মনের অজান্তে এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মুবারকের পরে পড়ে। আমার নবীজির ঘুম ভাঙ্গিয়া গেছে, দেখে যে হুমায়রা আহারে আয়েশা কাঁদতেছে, চেহারাটা চক্ষু দুইটা লাল। নবী আমার বলেন, ওরে আয়েশা, আমি দীর্ঘ সময়, লম্বা সময় তোমার কলার পরে রানের পরে মাথা দিয়া ঘুমাই গেছি, এই জন্য মনে হয় তোমার কষ্ট হয়েছে আর তুমি কান্না শুরু করে দেছো। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, না 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 না, আপনি আল্লাহ আসমানওয়ালার বন্ধু, আপনি আমার মালিকের বন্ধু, আপনি আখিরি জামানার পয়গম্বর। আমার মতন একজন বেদামি নারী আয়েশা আমার কোলের পরে রানের পরে মাথা দিয়ে আপনার মতন এত বড় দামি মানুষ ঘুমাইয়া গেছে, এটা তো আমি আয়েশা আমার জন্য বড় সফলতা। জোরে বলেন কথা ঠিক কিনা? এটাই তো আমার জিন্দেগির গর্ব, এটাই তো আমার আখিরাতের পাতে হবে। এই উসিলা আমি আল্লাহর দরবারে মাপ পাইয়া যাব। জোরে বলেন কথা ঠিক কিনা?
কোন নারী যদি তার মুখের হাসি দিয়া তার স্বামীকে খুশি করে, ওই মেয়ে লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল না হইতেও পারে। ওই মেয়ে লোকের একটা হাসির কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কল আয়েশা তাহলে তুমি কাঁদতেছো কেন? চেহারাটা লাল, চক্ষু দুইটা লাল বর্ণ হইয়া গেছে, কারণটাকে আমাকে একটু বলো। আম্মা জান আয়েশা বলেন, শোনেন, আপনার বয়স বেশি হয় নাই, চুল পাকার মতন বয়স আপনার হয় নাই, দাড়ি পাকার মতন বয়স আপনার হয় নাই, আহারে আপনার মুখের চেহারার ভিতরে বৃদ্ধর ছাপ পড়ার বয়স আপনার হয় নাই, অথচ যৌবন বয়সে যুবক বয়সে আপনার দাড়ি পাকিয়া গেছে, মাথার চুলও পাকিয়া গেছে, কেমন জানি আপনার চেহারার ভিতরে বুড়া বুড়া ছাপ পড়িয়া গেছে। কারণটা কি মনে হয়? আবু জাহেলের দল বলেরা, কাফেরের দল বলেরা আপনারে বেশি টেনশন দিয়া, আপনাকে বেশি কষ্ট দিয়া, আপনারে দুশ্চিন্তা দিয়া মনে হয় আপনাকে বুড়া বানাইয়া ফেলাইছে। আল্লাহর নবী বলেন, আয়েশা না 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 না, আমি যখন আমার মাওলার কোরআন তেলাওয়াত করি, আমার মাওলার কোরআনের মধ্যে যেখানে যে আয়াতে, যেই লাইনে, যেই পৃষ্ঠায়, যেই সূরার মধ্যে, যেই রুকুর মধ্যে, যেই লাইনের মধ্যে, যেই আয়াতের মধ্যে আমি মাওলার জাহান্নামের বর্ণনা দেখি, জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন, জবান খুলে বলেন আছে না নাই? কোরআন শরীফের ভিতরে জাহান্নামের বয়ান আছে না নাই? জান্নাতের বয়ান আছে না নাই? নামাজের বয়ান আছে না নাই? রোজার বয়ান আছে না নাই? পর্দার বয়ান আছে না নাই? কথা কয় না, কথা বলেন আছে না নাই? ওরে আয়েশা রে, আমি যখন হাবিয়া জাহান্নামের বর্ণনা পড়ি, তেলাওয়াত করি, মাওলার কতগুলি আয়াত, কিছু কিছু সূরা, আল কারিয়াতু মাল কারিয়া আছে না নাই? আরো জোরে করে বলেন আছে না নাই? ইদা ঝুলঝিলাতিল আরদু ঝিলঝালাহা, বলেন চিল্লা বলেন আছে না নাই? আল্লাহ রে, ইদা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাফারাত, আল্লাহর এই সমস্ত আয়াতগুলি, এই সমস্ত সূরাগুলি, এই সমস্ত বর্ণনাগুলি আমি নবী জুয়ান মুহাম্মাদের বুড়া বানাইয়া চুলদাড়ি গুণ পাকাইয়া ফেলাইছে। আমার উম্মত, আমার উম্মতিনীরা, আমার আদরের উম্মত, এরা কিভাবে হাবিয়া জাহান্নামের আগুন সহ্য করবে? ওই জাহান্নামের আগুনের ভিতরে যখন আমার উম্মত গুলি রে হাত পাও বান্দিয়া বান্দিয়া আরে জাহান্নামের আগুনের মধ্যে দেবে, তাফসীরের ভিতরে মুফাসসিররা বলেন, ভাইরারে আমার শায়েখ চরমনার মরহুম আল্লাহর কুতুব, চরমনার জমিনের মধ্যে শোয়া কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তিনি এই আমাদের এই অঞ্চলে বয়ান করে গেছেন না জান নাই? কথা বলেন, কথা বলেন, গেছে না জান নাই? এই তো এই মাসের 9 তারিখই, কয় তারিখ বলেন, কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। কয় তারিখ? 9 তারিখ হইতে কি 1 মাস বাকি? কথা কয় না, কথা কয় না। আমার কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বর্তমান আমিরুল মুজাহিদিন চরমনার পীর সাহেব হুজুর, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় আসবে? কোথায় আসবে বলেন? কোথায়? কি বলেন? পালেরহাটে দিনের বেলায়, আর রাত্রে কি জেবিএম মাহফিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো অনেক ওলামা একরাম থাকবেন, খলিফা হুজুর আমাদের মহাসচিব সাহেব হুজুর থাকবেন, হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব হুজুর থাকবেন, ওই নলছিটের নও মুসলিম মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব থাকবে কি থাকবে না? বলেন এই দিন এই মাহফিল আমরা কারা কারা যাব? আল্লাহু আকবার বলে হাত জায়গায় আরো যারা বলেন আল্লাহু আকবার। ভাইরা, আমাদের মাহফিল অন্যান্য মাহফিল আর চরমনার পীর সাহেব হুজুরের মাহফিল কি এক মাপের? কি একরকম মনে করছেন? কি বলেন? চরমনার পীর সাহেব হুজুরের মাহফিল মনে হয় যেন রুহানি দিয়া, নুরানি দিয়া ভরা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির দরজায় আসবেন। ওই দিন কি আমরা কি রাস্তাঘাটে বাজারঘাটে থাকবো না মাঠে থাকবো? কি বলেন? পীর সাহেব হুজুরের সামনে থাকবো কি থাকবে না?
আল্লাহ আকবার। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনি এই আয়াতের বাক্য একবার সরল ভাষায় করতেন। আল্লাহ আকবার। তাফসীরের ভিতরে লাগছে জাহান্নাম ৭টা, জোরে বলেন না কয়টা? ৬টা জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ হাবিয়া জাহান্নামটা দূরে সরাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হাবিয়া জাহান্নামটা তুমি একটু দূরে সরাইয়া নিয়ে যাও, আমাদের থেকে একটু সেপারেট নিয়ে যাও, আমাদের কাছ থেকে একটু দূরে নিয়ে তুমি হাবিয়া জাহান্নামটা মোতায়েন করো। আল্লাহ পাক বলে, কেন? তোমরাও আমার জাহান্নাম, হাবিয়াও আমার জাহান্নাম। হাবিয়ার প্রতি তোমাদের ৬টা জাহান্নামের কেন অবজেকশন? তোমরা একই সঙ্গে কেন আমার কাছে দরখাস্ত করো? তোমাদের সমস্যাটা কোথায়? ৬টা জাহান্নাম বলে, আল্লাহ হাবিয়া জাহান্নামের মধ্যে যে আগুন, এত গরম, এত তেজ, এত পাওয়ারফুল, এত আগুন, এত গরম, আমরা জাহান্নাম হইয়াও সহ্য করতে পারি না। আমরা বিরক্ত হইয়া যাই, আমরা হতাশ হইয়া যাই। এই জাহান্নামের আগুন দেখলে ওর ধোঁয়া, কালো ধোঁয়া, ওই জাহান্নামের মধ্য থেকে এত এমন গুড়ি গুড়ি আল্লাহর বান্দারে, গুনাহগারেরা, মহিলারা, যুবকের দলেরা, মদখোরের দলেরা, গাঁজাখোরের দলেরা, সুদখোরের দলেরা, গুনাহগারের দলেরা কেমনে সহ্য করবি? কেমনে সহ্য করবি? আল্লাহ রে, জাহান্নাম হইয়াও ৬টা জাহান্নাম তো একটা দুইটা না, ৬টা জাহান্নাম বলে সরাইয়া নিয়া যাও, সরাইয়া নিয়া যাও, আরে দূরে সরাইয়া নিয়া যাও। আল্লাহ রে, এই হাবিয়া জাহান্নামের বর্ণনা পড়িয়া পড়িয়া শুনিয়া শুনিয়া আমার নবীজির চোখে পানি, আবু বকরের চোখে পানি, উমরের চোখে পানি, উসমানের চোখে পানি। আল্লাহ রে, সব আল্লাহর ওলিদের চোখে পানি, সবাই কান্দে, সবাই বেহুশ। বলে যে হাবিয়া জাহান্নাম, আল্লাহ আকবার। তার বর্ণনা কি তোমরা জানোনি? আহারে, বলে যে একটা মানুষ পানির মধ্যে ডুব দিলে, বলেন তো ওই লোকের চতুর্পাশে কি থাকে? সবাই বলেন, ডাইন পাশে, বাম পাশে, সামনে পিছনে, উপরে নিচে, কি বলেন? আহারে, আমার মাওলায় বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। একজন গুনাহগাররা যখন হাবিয়া জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেবে, ওই গুনাহগারের ডাইনে আগুন, বামে আগুন, ওই গুনাহগারের সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন আর আগুন আগুন। জাহান্নামের দরজা আগুনের, ওই হাবিয়ার জ্বালানা আগুনের, ওই হাবিয়ার খাট আগুনের, পালং আগুনের, জামা আগুনের, হাবিয়ার খাবার খাদ্য হবে আগুনের। ওই আগুনের জামা কাপড় পরাই, আগুনের পাজামা পরা, আগুনের জামা পরাইয়া দিয়া, আরে এবার বলবে আগুন লাগাইয়া দাও, হাবিয়ার আগুন ওই কাফনের মধ্যে লাগাইয়া দাও। আর বলবে বাহির থেকে দরজা লাগাইয়া দাও, সিটকানি লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও, জানলা লাগাইয়া দাও। শুধু কাপড়ে আর শরীরে না, এবার ওই হাবিয়ার ঘরের মধ্যে আগুন লাগাইয়া দাও। ওই জাহান্নামের আগুন যখন দাও 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 করিয়া জ্বলবে রে আল্লাহর বান্দা, পাও দোকান ধরিয়া বলি, হাত দোকান ধরিয়া বলি, আয় আয় আয়।
ওই হাবিয়ার আযাব সহ্য করা যাবে না, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার হাসরে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদেরকে বলে, যদি আমি আমলনামা ডাইনাতে পাইয়া মাওলার জান্নাতের মেহমান হইতে পারি, জান্নাতের দরজায় কথা হবে, জান্নাতের গেটে কথা হবে, জান্নাতের চৌকাটে কথা হবে, জান্নাতের দরজায় কথা হবে, জান্নাতের গেটে কথা হবে, আমি আবু দারদা কামিয়াব, আমি আবু দারদা কামিয়াব। সবাই বলেন না সুবহানাল্লাহ? বলেন আমরা আখিরাতে কামিয়াবি হইতে চাই কি চাই না? সবাই চাই। আল্লাহু আকবার বলে হাত জায়গায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, দুনিয়ার জিন্দেগি লম্বা বেশি না আখিরাতের জিন্দেগি লম্বা বেশি? সবাই বলেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলেন, দুনিয়ার জিন্দেগি লম্বা না আখিরাতের জিন্দেগি? শোনেন, মহিলা মাদ্রাসা আর অনেক মা বোনেরা আসছেন, বয়ান শুনতে আসছেন না আসেন নাই? কি বলেন, আসছেন না? মা বোনদের উদ্দেশ্য করে একটা কথা আমার মনে পড়ছে, বলবো কথা? সবাই বলেন। শোনেন, তারাও মহিলা আর আমাদের সমাজের মহিলা, এরাও মহিলা, ঠিক কিনা ভাই? কিন্তু দেখেন, সেই মহিলাদের চাল চলন, তাদের আমল, তাদের মতিগতি, তাদের নজর, তাদের দিল, তাদের মেজাজ, তাদের নামাজ কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মহিলারা তো শুধু বাজার আর বাজার। জোরে বলেন কথা ঠিক কিনা? কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আকবার। পর্দালের মা বোনেরা, দেলের কান্না মাইকার আওয়াজের দিকে ঘোরা রাখো রে মা গো মা। দেখো মাওলার রহমতের নজর কান তুমি তোমার দিকে একটু আকৃষ্ট করাইতে পারো কি না? দেখো তোমার অন্তরের মধ্যে একটু মাওলার জ্বালা পোড়া, মাওলার মহাব্বত জমা করতে পারো কি না? আল্লাহর বান্দি, কোলের মধ্যে বাচ্চা, যাবে আত্মীয় বাড়ি, মাঝখানে নদী পার হওয়া লাগবে। খুলনা যাবে, জেলখানা নদী পার হওয়া লাগে না? কথা কয় না? হয় ফেরিতে নইলে ট্রলারে, কি ঠিক কিনা? এই আল্লাহর বান্দি পড়ন্ত বিকাল, খুব ভালো করে বুঝবেন। কষ্ট আছে নাকি আপনাদের? বিরক্ত আছেন নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই মহিলা পড়ন্ত বিকাল যাবে, কোলের মধ্যে বাচ্চা। কথা বলেন। মহিলার স্বামী নাই, বিধবা। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত আল্লাহ আকবার আদর্শ রমণী মহিলা মানুষ। এখনের মহিলারা চালাক, কিন্তু আমাদের মা চাচি জানারা ছিলেন কি একটু সরল মনা ছিলেন না? কথা কয় না? হ্যাঁ, এখান থেকে 10 বছর আগে মা চাষিদের, মহিলাদের চলা ফেরা, মতি গতি, তাদের পোশাক, তাদের বরকা, কি বলে, দিনদারি ছেলেকে ছিল না? কথা বলে না কি? আমাদের মা চাষে এরা তো কোনোদিন বাজার তো দূরের কথা, বাজারের নামও নেয় নাই। আর এখনের মহিলারা তো নিজেই বাজার করে। কথা কয় না? কি কথা বলেন, ঠিক কিনা? ঈদের মার্কেট মহিলা ছাড়া আপনি করলে হয়? কি বলেন, পছন্দ করে? আল্লাহ আকবার। আল্লাহ সরল মনা মহিলা পড়ন্ত বিকাল বাচ্চারা নিয়ে দেখে নদীর ঘাটে ট্রলার বা নৌকা। বসতে পারেন, উনি চিন্তা করছে যে এই নৌকার মধ্যে, ট্রলারের মধ্যে উঠলে আমি ওপারে যাইতে পারবো, পারাপারের ট্রলার। আল্লাহর বান্দি উঠছে, কিন্তু ওই ট্রলার, ওই নৌকাটা ছিল এক দূরদর্শী, এক ডাকাত সন্ত্রাসীদের ট্রলার বা নৌকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছেন একদল মানুষ, এই দুষ্ট প্রকৃতির মানুষ আছে না নাই? সন্ত্রাস, চাঁদাবাজ আছে না নাই? এই এদের কাজ সমাজের ভিতরে শুধু বিশৃঙ্খলা করা। যারা বলেন কথা ঠিক কিনা? একদল মানুষ ভালো ভালো যুবকদেরকে এই মদের আড্ডায়, গাজার আড্ডায়, পরিবেশেই তো সব নষ্ট হয়। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দি কোলের মধ্যে বাচ্চা,
ওই নৌকার ভিতরে উঠছে, মনে করছে যে আমি ওপারে যাব, আত্মীয় বাড়ি যাব, সূর্য অস্ত যাচ্ছে, সন্ধ্যার আগে আগে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? কিন্তু ওই নৌকা কি পারাপারের না ডাকাতদের নৌকা? মহিলা আল্লাহু আকবার, ডাকাতের সর্দার ইশারা দিয়ে দিয়েছে ছেড়ে দাও। মহিলা বুঝতে পারে নাই, বাচ্চা নিয়ে খেলতেছে, নদীর স্রোত আর নদীর ঢেউ, নদীর তুফান দেখায়, আনন্দ করে চিত্ত বিনোদন করে। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মহিলা বসতে পারে নাই। এই আল্লাহু আকবার, সামনে একটু পরে আমার বড় বিপদ, আমার বড় মুসিবত, আমার জীবন নিয়ে টানাটানি বাজবে, আমার বাচ্চার জীবন নিয়ে টানাটানি বাজবে, আমার সতীত্ব নিয়ে টানাটানি বাজবে। মহিলা বসতে পারে নাই, মহিলা বসতে পারে নাই। যাইতে 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 নৌকাটা নিয়ে জঙ্গলের ভিতরে, ওই চতুর্দিকে বাগান, চতুর্দিকে অন্ধকার, কোনো লোক নাই, কোনো জল নাই, আশেপাশে তাকায় দেখায়, নজরের মধ্যে কোনো গ্রাম নাই, কোনো মানুষ নাই, মানুষের ছায়া পর্যন্ত দেখায় না। চতুর্দিকে বাগান, অন্ধকার, বাগান আর বাগান, গাছ আর গাছ। তাকায় দেখে ওই যে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দি মহিলা মানুষ, এমনি তো আল্লাহু আকবার সরল মনা মহিলা, আল্লাহু আকবার থর থর করে কাঁপতেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলেন, একজন মহিলা মানুষ, আপনি আমি পুরুষ মানুষ হইলেও তো আমাদের হুঁশ থাকবে না, কথা বলেন, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটা জঙ্গলের গাছের সঙ্গে বলে যে নৌকা বাঁধো। এবার নৌকার চড়াট কি বলে আপনাদের এদিক? এই ভিতরে লম্বা লম্বা তো আল্লাহু আকবার দাও, তলোয়ার, অস্ত্র শস্ত্র, বন্দুক, পিস্তল, কথা বোঝেন নাই? এইগুলি যদি কি বলেন মহিলা কেন আমাদের সামনে যদি বের করে, আমাদেরও তো হুঁশ থাকবে না, কথা কয় না? বলেন, কথা বলেন। ওইগুলি যখন বের করে করে মহিলা সামনে দেয়, আল্লাহর বান্দা ওই সন্ত্রাস ডাকাত লিডার বলে, মহিলা শোনো, তোমার হাতের চুড়ি অলংকার, তোমার কানের দুল, তোমার গলার হার, তোমার নাকের নাকফুল, তোমার ব্যাগ ভরা টাকা যদি আমাদেরকে আল্লাহু আকবার স্বইচ্ছা না দাও, শুনে রাখো এই তলোয়ার, বন্দুক, পিস্তল তোমার কলিজার টুকরা। বলেন, একটা মায়ের কাছে তার সন্তান আদরের কিনা? কি কথা বলেন, কি জোরে বলেন, কথা ঠিক কিনা? মার কাছে মার জীবনের থেকে সন্তানের কিন্তু দাম বেশি, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই অবস্থা বলতেছে, যদি তুমি না দাও তাহলে ভালো করিয়া শুনিয়া রাখো, তলোয়ার দিয়া তোমার ওই কলিজার টুকরা সন্তান, ওরে টুকরা টুকরা করে, টুকরা টুকরা করি তার শরীর থেকে হাত কাটিয়া হাতটারে নদীর ভিতরে ফেলাইয়া দিব, পাউডারে টুকরা টুকরা করিয়া নদীর ভিতরে বাসাইয়া দেব, তোমার চোখের সামনে বাচ্চাটা টুকরা টুকরা করিয়া জীবন শেষ করিয়া দেব। বলেন, ওই মুহূর্তে ওই মায়ের কেমন অবস্থা হইতে পারে? মহিলার চক্ষু দিয়ে দর 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 করে পানি পড়ে। মহিলা চতুর্দিকে তাকায়, চতুর্দিকে কোনো লোক নাই, কোনো মানুষ নাই, সাহায্যকারী নাই, আমার পক্ষে কেউ কথা বলবে, আমার পাশে দাঁড়াইবে এমন কোনো লোক নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো কেউ নাই, নাই নাই। এরে বলে রাটের মানুষেরা, মহিলা প্যান্ডেলের মা বোনেরা, বলেন না, যার কেউ নাই তার একজন আছে কি? আরো জোরে, আরো জোরে বলেন না, আল্লাহর নাম আরেকটু জোরে বলেন না, কে আছে কে? সব দরজা বন্ধ হইয়া যায়, রাত গভীর হয়, রাত 10টা বাজে, রাত 11টা বাজে, রাত 12টা বাজে, আস্তে আস্তে ঘরের দরজা বন্ধ হয়, জ্বালানা বন্ধ হয়, লাইট বন্ধ হয়, বাল্ব বন্ধ হয়, সব বন্ধ হয়, টোটাল এলাকা পৃথিবীটা নিঝুম, নীরব, নিস্তব্ধ হইয়া যায়। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা রে, ওরে মানুষেরা রে, ওই গভীর রাত্রে, রাত্র যত গভীর হয়, একটা দরজা খোলে। বলেন তো, বলেন কার দরজা? কোন সরকারের দরজা? জোরে করে বলো না কার? আমার মাওলার দরজা ওপেন করিয়া দে। আমার মাওলা ডাক দেয়, আয় গুনাহগারেরা, গুনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর এই গভীর রজনীতে, আমারে আল্লাহ, আমার সাথে সাথে ডাক দেন না, আল্লাহ, আমি আল্লাহ তোর জিন্দেগানির সব গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহ পাক পারে? এই এতটুকুন ক্ষমতা কি আমার আল্লাহর নাই?
কি ধারণা, কি মনে হয় বলেন তো? পারে পারে? আমার আল্লাহ বলে, মানুষ আমারে তোরা চেনো না, আরে আমি যে তোর কেমন বন্ধু আমারে চেনো না। তোদের গুনাহ যদি আমার প্রথম আসমান বরাবর হয়, কোন আসমান? কোন আসমান? কোন আসমান? শোন, তোরা শোন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত তোদের জন্য আমি দ্বিতীয় আসমান পর্যন্ত রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। তোদের গুনাহ যদি দ্বিতীয় আসমান পর্যন্ত হয়, আমার রহমত তৃতীয় আসমান পর্যন্ত। তোদের গুনাহ যদি তৃতীয় আসমান পর্যন্ত হয়, আমার রহমত থাকলো চতুর্থ আসমান পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। চিনলি না রে, চিনলি না রে মন, চিনলি না ওরে আমার মাওলা, কেমন দয়ার মাওলা, তোরা চিনলি না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর চিনা লাগবে না? লাগবে না? আল্লাহর বান্দি মহিলা থর 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 করে কাঁপতেছে রে মা। ও রহিমা, হালিমা, জুবাইদা, আয়েশা, খাদিজা, ও আল্লাহর বান্দিরা, কোথায়, কোন প্যান্ডেলে, কোন ঘরে, কোন বারান্দায়, কোন ব্যালকনিতে, কোন উঠানে, কোন গাছতলায়, কে কোথায় বসা আছো? মাগরে, তোমার সন্তানরে যদি এইভাবে ডাকাতরা বলে তোমার ঘরে যা আসো দেও, নইলে তোমার সন্তানের গলা কাটিয়া ফেলাইব, তোমার সন্তানের চক্ষু উঠাইয়া ফেলাইব, তোমার সন্তানের হাত কাটিয়া ফেলাইব, তোমার সন্তানের টুকরা টুকরা করে নদীতে 18 ভাগী নদীর মধ্যে ফেলাইব। ওরে মা গো মা, বলো তোমার কেমন লাগবে? তোমার কলিজাটা কেমন লাগবে? ওই মহিলাও তো তোমাদের মতন মহিলা, আর স্ট্যান্ড এলাকাটা জঙ্গল, চতুর্দিকে কোনো মানুষ নাই। মহিলা কান্দে আর গৌলায় গৌলায় আর কান্দার বলাই না আমার চুরি, এই নে ডাকাত আমার গলার হার, এই নে নাকের দুল, এই নে আমার কানের দুল, এই নে টাকা, সব নিয়া যাও। তোদের পাও দোকান ধরি, তোদের হাত দোকান ধরিয়া বলি, আমার কলিজার টুকরা ওর বাবা নাই, কয় মাস মাত্র হইছে বাবা নাই, ও বড় এতিম। ও আমার আদরের দুলালি, কলিজার টুকরা, আমার সন্তানের গায়ে তুলে একটা নখের আসর দিলে আমার সহ্য হবে না। আল্লাহ রে, আমার সন্তানের তুরে মারবি না। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা, সব অলংকার স্বর্ণগুলি, টাকা পয়সা যা ছিল সব ডাকাতের সামনে হাজির করিয়া শুধু সন্তানের জীবন ভিক্ষা চায়। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে সন্তানটারে আসলের মধ্যে, বুকের মধ্যে, কলজার ভিতরে ঢুকায়, বগলের ভিতরে ঢুকায়, যাতে আমার সন্তানের কেউ নাগালে না হয়, আমার সন্তানের যেন কিছুই বলতে পারে। এ ভাইরা, এ পর্দালের মা বোনেরা, দিলটা নরম করো, চোখের মধ্যে একটু পানি আনো। চোখের এক ফোঁটা পানির দাম আছে না নাই? জোরে করে বলতে হবে, আছে না নাই? আল্লাহ, এখন তো আল্লাহ আকবার, ওই ডাকাত তো ডাকাতি, কথা কয় না, টুকরা টুকরা করে করে এই নদীর মধ্যে, জঙ্গলের মধ্যে ফেলাইব মহিলা, আর তোমার সুস্থ বাসায় যাইতে দেব না। ওরে পর্দালের মহিলারা, ও মহিলারা রে, আল্লাহর বান্দির জিন্দেগির দিকে তাকায় দেখো, তার ইমানের দিকে তাকায় দেখো। আল্লাহর বান্দির ইমানের কত মূল্য, সতীত্বর কত মূল্য, জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? একটা
একটা সতী নারীর কাছে তামাম পৃথিবীর থেকে তার চেহারার মূল্য বেশি। ধরে বলেন ঠিক কিনা? একজন সতী আদর্শ মুসলমানের ঘরের মেয়ের কাছে আল্লাহু আকবার কোটি টাকার থেকে তার সতীত্বর দাম কম না বেশি? আর এতটুকু নামাজ করে বললে হবে না, কম না বেশি? ও আল্লাহর বান্দিরা, মাগো মহিলার সঙ্গে কেউ নাই, না আছে? বলেন আর কেউ আছে? ছোট্ট দুধের বাচ্চা, বলেন এই মহিলার সাপোর্ট দেওয়ার মতন কেউ আছে? কে আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই ইউসুফ আলাইহিস সালাম রে 17 ভাইরা কূপের ভিতরে ফেলাই দিছিল, আল্লাহরে পায় নাই? ইউসুফ আলাইহিস সালামের পাশে আল্লাহ পাক দাঁড়ায় নাই? কথা কয় না, কথা কয় না? ইউনুস আলাইহিস সালাম রে নদীর ভিতরে ফেলাই দিছিল, মাছের পেটের ভিতরে। ইউনুস আলাইহিস সালামের ওই মাছের পেটের ভিতরে কেউ ছিল না, ছিল কেউ? জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে করে বলেন, ছিল না, ছিল না? সেই আল্লাহ বুঝি এখন আর নাই? আছে, 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 আরো জোরে বলেন, আছে। আল্লাহর বান্দি বলতেছে, ডাকাত তোমরা তো মানুষ না, মানুষ রূপী জানোয়ার। এ জানোয়ারের দলেরা, শুনে রাখো, আমার সন্তানের মহাব্বতি, আমার সন্তানের জীবনের দিকে তাকাইয়া আমার স্বর্ণ, আমার অলংকার, আমার চুরি, আমার হার, আমার কানের দুল, আমার নাকের দুল, আমার যত গচ্ছিত পার্সোনাল তহবিল ছিল, টাকা পয়সা ছিল, সব আমি তোদেরকে দিয়া দিছি। এর মানে এই নয় যে আমার সতীত্ব তোদেরকে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জানোয়ারের দলেরা, আমার চোখের সামনে আমার আদরের দুলালি, আমার কলিজার টুকরা, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, আমার একমাত্র সন্তান রে যদি টুকরা টুকরা করে, টুকরা টুকরা করে, টুকরা টুকরা করে আমার সন্তানের হাত কাটবি, পাও কাটবি, চক্ষু উঠাইবি, কান কাটবি, নাক কাটবি, গলা কাটবি, মুন্ড কাটবি, নদীর ভিতরে ফেলাইবি, আমার হাত কাটবি, আমার জীবন তছনছ করে দিবি, আমারে টুকরা টুকরা করবি, আমার শরীরের ভিতরে হায়াত থাকতে আমার সতীত্ব তোদের দেব না। জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন সতীত্বর দাম আছে না নাই? আরো জোরে বলেন না। তখন ওই মহিলা কাঁদতেছে, আর মহিলার জবানের ভিতরে আল্লাহ 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 আল্লাহ। আরে আসমানের দিকে তাকাই, আল্লাহ রহমতের সাগরে জোয়ার ঢেউ উঠিয়া গেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল যাও যাও যাও, আমার সতীত্ব, আমার ওই আদর্শ রমণী, আমার বান্দি আল্লাহ আকবার, তুমি যাও, আমার পক্ষ থেকে সাহায্য নিয়া আমার বান্দির পাশে দাঁড়াও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও, ওই সাগরের ভিতরে চলিয়া যাও, ওই মহিলার পাশে জঙ্গলের ভিতরে চলিয়া যাও, যাইয়া যে ডাকাতরা তার বিরক্ত করে, তার সতীত্ব হরণ করে, তার বাচ্চা মারার হুমকি দেয়, তার জীবনের হুমকি দেয়, যাও যাও যাও, যাইয়া ধরবা তো ধরবা, আর ছাড়বা না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব শক্তির উপরে একটা শক্তি নাই? কথা বলে না? হ্যাঁ, জোরে বলেন, কার হাতে? খুদা ওয়াহাদা কা নেহি হায় নাজির, ওহি হায় আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ওই ডাকাতের লিডার নরবসু মানুষ নবী শহীদ জানোয়ার গুলিকে একটা থাবা দিয়া ধরিয়া তার জীবনটা শেষ করিয়া নদীর পানির ভিতরে চুপাইয়া দিবি, আর যেন জিন্দিগিতে তারা মাথা উঁচু করতে পারে না। আর আমার বান্দি বারে বারে আমার আকাশের দিকে তাকায়, আমারে তালাশ করে, আমারে ডাক দেয়, আমার জন্য সে জীবনের মায়া ছাড়িয়া যাচ্ছে। আরে জীবন দিতে চাইছে কিন্তু আমারে দিতে চাই নাই, আমাকে বেজার করতে চাই নাই। জিবরাইল আমার বান্দিকে আমার জান্নাতের মেহমান রে সুস্থ শরীরে সহি সালামতে ওর আত্মীয়র দরজায় পৌঁছাইয়া দিবি। আরে চিল্লে না রে, চিল্লে না রে মন, চিনলি না
ওরে আমার মাওলা কেমন দয়ার মাওলা তোরা চিনলি না সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম মাওলা ফরিয়া। সব দরজা বাদ দিয়া কার দরজায় পড়ে থাকবো জোরে বলেন না। এই আর কি নামাজ ছাড়বেন? কি আমার কথা দিতে পারেন? নামাজ কার হুকুম বলেন, কার হুকুম? অল্প সময় বাকি আছে, এর ভিতরে একটা হাদিস আমার মনে পড়ছে, বলবো? সবাই কথা কয় নাই, কষ্ট হচ্ছে আপনাদের? বলে যে আল্লাহর হাবিব এরকম সাহাবা আজমাইনদেরকে নিয়ে ইমানের বয়ান, কোরআনের বয়ান করতেন না? বলেন করতেন? যেই আমলটা যত গুরুত্বপূর্ণ, যত জরুরি, যেই আমলের দ্বারা পুলসেরাত পার হওয়া যাবে, আল্লাহ পাক খুশি হবে, সেই আমল সাহাবাদেরকে যখন বর্ণনা দিতেন তখন যুক্তিপূর্ণভাবে সুন্দর এক্সাম্পল মিসাল দিয়ে সাহাবা আজমাইনদেরকে বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহর হাবিব বলেন, আর আইতাহুম লাউ আন্না ফাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, বলো তো সুবহানাল্লাহ, বলেন বলো তো সাহাবারা, আবু বকর বলো তো, যে কারুর বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, নদী, বলেন কি থাকে? সবাই বলেন। আর ওই নদীতে ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমি খামসা মাররাত, ওই নদীতে ওই বাড়িওয়ালা যদি দৈনিক 5 বার, খামসা মাররাত কয়বার গোসল করে? সবাই বলেন। হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, বলো তো। তাহলে ওই ব্যক্তির শরীরে, হাতে, মুখে, মাথায়, অর্থাৎ কোনো অঙ্গ প্রত্যঙ্গার ময়লা থাকবে? আপনারা কি বলেন? দোলা বালু থাকবে? থাকবে থাকবে। আর জোরে বলেন না, কি থাকবে? ঠিক সাহাবা আজমাইনরা এই জবাবটাই দিছিলেন, ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইউন, না না, প্রশ্নই আসে না। যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে বালুর দানা থাকতে পারে না, কোনো ধুলা ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বলেন, কে বলেন? কল, এই কল মারজা আল্লাহ রাসূল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, ফাকাযালিকা মিসলু সলাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আবু বকর, উমর, উসমান, আলী, ও আবু হুরায়রা, ও আনাস, ও সাআদ, ও সাঈদ, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, নামাজের ব্যাপারটাই ঠিক ওই রকম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর রহমতের সাগরে এসে 5 বার গোসল করলো। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়বার? ফজরের নামাজ 2 রাকাত, সে রহমতের সাগরের মধ্যে 2টা ডুব দিয়ে গোসল করলো। জোহরে 4টা ডুব দিয়ে গোসল করলো। আবার আসরের টাইমে 4টা রহমতের সাগরে, 18 ভাগের নদী না, এই আমাদের এই যে কি নদী যেন, ভৈরব নদী না, পদ্মা নদী না, মধুমতি নদী না, বঙ্গোপসাগর না, এ সাগর আল্লাহর রহমতের সাগর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। রহমতের সাগরে মাগরিবে 3টা ডুব দিয়ে গোসল করলো, ঈশার সময় 4টা ডুব দিয়ে গোসল করলো। আল্লাহর নবী বলেন, ওই নামাজের আমল নামায় কোনো গুনাহ থাকবে না।